কি যে ঠান্ডা। আসলে কোথাতে যাবা? এই জুতাটা তার ভীষণ পছন্দ, সেদিনও সে এটা কিনতে চাইছিল, বাট আজকে পরে দেখতেছিল। এটার প্রাইস ছিল 120 পাউন্ড, মানে সেলে প্রাইসে। আর নর্মালি অন্য সময় প্রাইস ছিল 160 পাউন্ড। লাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। ব্ল্যাক ফ্রাইডে কিন্তু সেল শুরু হয়ে গিয়েছে সব মার্কেটে। আমি আসলে আজকে গিয়েছিলাম একটু নেক্সট ডে, মূলত যাওয়ার কারণ ছিল মানহার জন্য একটা জ্যাকেট কিনবো। বাট এত নেক্সট এর জ্যাকেটই আমি আসলে ওকে সবসময় পরাই, কারণ আমার কাছে নেক্সট এর জ্যাকেটগুলো ভালো লাগে। বাট আজকে কেন যেন এত একটা পছন্দ হচ্ছিল না। আরেকবার এসে দেখি কিনবো। আর ভাবছিলাম যে রাফিউজের জন্য একটা ব্যাগ নেই। তবে রাফানার বাবার সাথে গেলে আমি জীবনেও ব্যাগ পছন্দ করতে পারি না, কারণ ও বলবে এটা নাও ওইটা নাও, ওইগুলো আমার পছন্দ হয় না। এই যে দেখুন দেখাচ্ছে কিন্তু এটা নাও ওইটা নাও, আমি যাও আজকে আর ব্যাগ নিবই, এই অবস্থা আর কি। তো এটা হচ্ছে টিকে ম্যাক্সে গিয়েছিলাম। তেমন কোনো শপিং করা হয়নি, নেক্সট ডে হয়তো বা শপিং করব। তো সময় ছিল হাতে, তো ভাবলাম যে একটু সবগুলাতে ঘুরে ঘুরে দেখি। তো আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখালাম যে এখানের মার্কেটগুলা। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। সব কি কি রান্না করলাম, আসলে রান্না করার জন্য অনেক কিছুই নিয়েছিলাম, বাট এই তিনটা করে আমি টায়ার্ড হয়ে গেছি, আর ইচ্ছা করছিল না করে। তো রান্না কি শুরু করা যাক, কি রান্না করছি। আমি শুরুতেই প্যানে পেঁয়াজ কুচি তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবার একটু শিম কুচি করে নিয়েছিলাম, শিমগুলো দিয়ে দিলাম। এই শিম ভাজিটা আমার যে কি ভালো লাগে। আর এখানে লাল আলু ছিল, লাল আলুগুলো এখানের একটু শক্ত থাকে। এখানের আলু কিন্তু আমাদের দেশের মতো না, মানে এতটা শক্ত থাকে না, একদম গলে যায়। এই টাইপের ভাজিগুলো একদমই মজা করে করা যায় না। কালারের যে খোসা থাকে, এই যদিও আমি এই লাল আলুটাই বেশি ইউজ করি এবং খোসাটা ফেলি না, তাহলে দেখা যায় যে একটু আস্তে আস্তে রাখতে পারি। আর এই ভাজিটাতে তো আমি কিছুই দিই না, জাস্ট একটু লবণ আর হলুদ দিয়েছি। আর আমি একটু ঘি পছন্দ করি, তো ঘি দেই। আজকে একটু তেলের পরিমাণটা দেখেছি ভালোই পড়েছে, তাই আর ঘিটা দেই। তবে যারা ঘি পছন্দ করেন, এই টাইপের শুকনো ভাজিতে একটু ঘি দিলে খেতে ভীষণ মজা হয়। আর কাঁচামরিচ তো আমি সাথেই দিয়ে দিয়েছিলাম সবগুলো একসঙ্গে, যে কাঁচামরিচটাও একটু ভাজা ভাজা হলো। এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়। রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেও ভীষণ মজা। আবার লেবু চিপে একবারে মাখিয়ে পুরা ভাত বাচ্চাদের যদি খাওয়ান, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খায়। তারপর একটা উপকার হলো, পেটে তো একটু সবজিও গেল, তাই না? তারপর চলে আসলাম শুটকি নিয়ে। কিটা থাকলে তো আমি তৃপ্তি মিটিয়ে খেতে পারবো, তাই আজকে লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিটা আমি আসলে অনেক সময় অনেকভাবেই করি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেছেন, অনেক সময় শুকনো করি, মাঝখানে যে কাঁটাটা সেটা ছাড়িয়ে করি, আবার অনেক সময় টমেটো দিয়ে করি। তো আজকে একদম ঝরঝরা করে করছি। প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। শুটকিগুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ আমি চাচ্ছি আজকে মাঝখানের কাঁটাটা যেন ঠিক থাকে এবং গলে না যায়, মানে একটু মাছ ভুনার মতো করছি। ছোট মাছ যেভাবে ভুনা করে সেরকম ভাবে করছি। আর আমি রসুনটা কুচি করি নাই, জাস্ট রসুন আস্ত দিয়েছি। প্রথম হালকা একটু ভেজে দেন হলুদ লবণ দিয়ে তো ভেজেছি, তারপর জাস্ট মরিচ আর ধনিয়া দিয়েছি। কেউ ধনিয়া না দিতে চাইলেও এই জায়গায় না দেওয়া যায়, আমি মাঝে মাঝে দেই না। আমি অনেক সময় অনেক কারিতে আসলে ধনিয়া দেই না। লাস্টে ধনিয়া পাতা, এটা যার যার ইচ্ছে। এত